এই সভ্য সমাজে আবারও এক মানবিক অবক্ষয়ের চিত্র সামনে এলো। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত দশমীঘাট এলাকায় এক বৃদ্ধা মাকে অবহেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দশমীঘাট এলাকার বাসিন্দা শুভন সরকার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে একাই জীবনযাপন করছেন। আশ্চর্যের বিষয়বস্তু হলো, তার 4জন সন্তান থাকা সত্ত্বেও তারা মায়ের দেখভাল তো দূরের কথা, নিয়মিত খোঁজ খবর পর্যন্ত নেন না, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ও অসচ্ছল অবস্থায় দিন কাটছে ওই বৃদ্ধার। ওই কঠিন সময়েও তার পাশে নেই কোনো সন্তান। এলাকাবাসীদের দাবি হলো, তার 2 ছেলে ও 2 মেয়ের মধ্যে এক মেয়ে সোমা সরকার সমাজে প্রতিষ্ঠিত এবং বর্তমানে মহাকরণে সরকারি চাকরিতে কর্মরত। তবে তাতেও মায়ের প্রতি দায়িত্ববোধ দেখা যায়নি বলে অভিযোগ। নগরই দুনো মেয়ের বাসা, তাই 2 মেয়ে, এক মেয়ে চাকরি করে আগরতলা মহাকরণে চাকরি করে, আরেক মেয়েও এখানে বাড়ি ঘরে আছে, সবই আছে। কিন্তু মানে তো আমরা আগে আইতোটাই তো ফোন আয় না, মা তো আসার খেয়ে চলে গেছে গা, তাই একদম আটা চালা করতে না, স্ট্রেচারে করে হাসপাতাল নিচে আনতেছে। ওখানে বড় ছেলে টাকা পয়সা ছাড়া চিকিৎসা করতে না, হ্যাঁ নিজেরই বাড়ি নাই, ঘর নাই। বউর এখানে একটু জায়গা পাইছে, এখানে একটু থাকতেছে, কোনো মতে দিন গুজরান করে। 1 টাকা খরচ করার মার তোলে ক্ষমতা না। মার ইচ্ছা যে আমার বাড়ি বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে আমার চিকিৎসা করো, আর যে আমারে নিব তারে আমি দিব, মার ইচ্ছা। কিন্তু অন্য ছেলে মেয়ে তো সই লাগবো, বাড়ি ব্যস্ত হইলে তারা তো আয়ে না। আমি তো পাশের বাড়ি সব দেখতেছি, দেখছেও নাই। তবে আমরা পাশের বাড়ি হইয়া প্রতিবেশী হইয়া আমরা লজ্জা লাগতেছে এই ঘটনা, আমরা দেখতে অভ্যাস নাই। সন্তান হইয়া মা বাবা দিচ্ছেন কেন বেচ্চা বেচনের কথা কইছেন কেন বাড়ি মা গরম হইয়া মেরে যাগা আমি এদিকে থাকইলা তুমি আমার 50,000 টাকা লাগে, 1 লাখ লাগে, নেওয়া নিয়ে সই দিয়ে যাও। মা সুখে থাকুক, মা ভালো থাকুক, ডাক্তার দেখা আমরারিও নাই, এমনি হইতো না। সবাই মিল্লা টাকা তুইব, সবাই সমান লাগে। কেমনে চিকিৎসা করবো? কি মনে করতেছেন এই সভ্য সমাজে এই ধরনের ঘটনা কি মনে করতেছেন, ভালো না খারাপ? লজ্জাজনক। খালি খালি ভালো কিভাবে কমু বলার কিচ্ছু নাই। এমন একটা ওই আচ্ছা আজকে যে খালি করো তুই যাইতেছে, কেটা দেখবো, কেটা নিব রিক্সটা? প্রথম দিন তো আমার একজন এফআরআর একজন কইছে, খাওয়াইছে, রাখছে। বিক্রি করতে গেলে তো সব ছেলে মেয়ে লাগবে, কিন্তু সব ছেলে মেয়ে তো আয় না। মানে বাকি ছেলে মেয়েরা কি মানে প্রতিষ্ঠিত নি সমাজে? যেমন হোক চলে ফিরে খাই আছে, এক মেয়ে চাকরি করে আছে, ভালোই আছে তারা মোটামুটি। এটা কোন এলাকা? নেতাজি নগর থাকে তারা। না না, এই জায়গাটা নগর দশমীঘাট। মহিলার নাম জানেন নাকি? হ্যাঁ জানি, শুভন সরকার। আর যে মেয়ে চাকরি করে? সুমা সরকার। অভিযোগ অনুযায়ী বৃদ্ধার বড় ছেলে বাবুল সরকার মায়ের অসুস্থতার সময় পাশে দাঁড়ালো। তিনি নিজের সম্পত্তি বিক্রি করে বড় ছেলের কাছে যেতে চাইলে অন্যান্য সন্তানরা তাতে বাধা দেয়। এমনকি সম্পত্তি বিক্রির কাগজে সই করতে অস্বীকার করে নগদ অর্থ দাবি করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। ওই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। মার খাবার মাংস করে আমি বাড়ির বিচ্ছা মার কেউ দেখে না। তারপরে আমাদের বাড়ির বিচ্ছা আমার বোনের জিমে চাকরি করে, তাই আমার নামে কেস করে দিব, আমার রেজাল্টের মত খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ওই ঘরে আমরা ধরে নিয়ে আসি। এখন আপনারা কিটা বিচার করবেন করেন। কি নাম আপনার? আমার নাম বাবুল সরকার। আপনার মার নাম? মার নাম শুভন সরকার। আপনারা কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 2 বোন। আচ্ছা, আর কে করছে মানে আপনারা কইছে জেলের ভাত খাওয়াইবো? ওই তো আমার বোন এসডিএম এ চাকরি করে, আগরতলা এসডিএম। আগরতলা এসডিএম অফিসে চাকরি করে। কি নাম? সুমা সরকার। সুমা সরকার। মানে কি কারণে জেলের ভাত খাওয়াইবো বলে? বাড়ি যে বেচছি আমি, মার তো কেউ দেবেন না, না তোরা দেখ। তো কে তোরা নিয়ে আমারে দেখ না, ইডো না বাড়ি অবস্থা দিত না, আর আমারও নিত না। আচ্ছা, কি কইছে মা মইটা তো টাকা লাগে, মা মইটা তো টাকা লাগবে সবসময় পক্ষে। ছোট ভাই এই কথা কইতাছে, জেল কাটাইব। ছোট ভাই আর ভাই বোনে মিললে আমার জেল কাটাইব। তো এতদিন মানে আপনি চিকিৎসা করাইছেন? মতদিন আমি চিকিৎসা করেছি, আমার ইতিহাস লাস্ট আমি লিয়ে করছি। আমরা যখন গেছি জেল কাটাইব, তাই আমি লিয়ে করছি। আমি থানা তো গেছি, বড় বড় পাইছি না, আপনারা কি থানা দ্বারস্থ হইবেন? হ্যাঁ থানার দ্বারস্থ। কি চাইতেছেন আপনারা?
আমি চাইতেছি আমার মারে আমার কাছে লইয়া যাই তোরা সই করে দিয়ে যা নাহলে তোরা লইয়া যাই মারে খালি করে টাকা যেত না তো এই দিকে আমি চাইতেছি মানে আপনারা কি এই বাড়িতে কেউই থাকেন না? না কেউই নাই বাড়ি আপনার মা একাই থাকে? আমি 4 বছর ধরে কইতেছি যে বাড়িটা বিক্রি করে যা তোরা কেটা নিবি মারে লইয়া যা নাহলে আমার দিয়ে যা তারা কেউই রাজি হলো না। তার স্বামী কবে মারা গেছে? লকডাউনে মারা গেছে, লকডাউনে মারা গেছে। এখন তার বয়স কত? তাই আপনার মার 65 বছর। 50 বছর। আপনার নাম কি? আমার নাম বাবুল সরকার। এলাকাবাসীর একাংশের বক্তব্য, দেশের আইন অনুযায়ী সন্তানদের ওই বৃদ্ধ পিতামাতার দেখভালের দায়িত্ব থাকা সত্ত্বেও এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমতাবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা। পাশাপাশি যারা এই দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। ওই ঘটনাটি আবারও সমাজের মানবিক মূল্যবোধ ও পারিবারিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল সবার সম্মুখে। সমস্যা এখন তো আমার দুভাবেই ভাঙা, এখন আমার তো কেটা দেখবো, কেটা কিতা করবো। ওখানে যে আমারে দেহে এর কাছে আমি যাবো, এরে আমি সব কিছু কি নাম আপনার? সুবন সরকার। হ্যাঁ, সুবন সরকার। আচ্ছা, কোন এলাকা এটা? শান্তিনগর দশমীঘাট। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আসেনি? 4 4 জন। জন, 2 ছেলে 2 মেয়ে। তো ছেলে মেয়ের মধ্যে কেউ আপনারা দেখেনি? দেখছে আগে ওই ছুটুটা বাদে, হ্যাঁ। জামাইও দেখছে, বড় জামাইও খরচ পাঠাইছে, হেও দিয়া গেছে। আমি একটু একটু কইরা কইরা খাইতাম। আচ্ছা, তখন তো আমি এই টাইম বাইরে অন্তর চলতাম মানে আপনার সঙ্গে কেউই থাকে না? না, না। আপনি এখানে একাই থাকেন? পুরান মনে হচ্ছে নিয়ে মারে নিয়ে একটু ইয়ে করি, অনেক তো আবার রান্না দিয়া গেছে, আমার কেটে দেখবো বাবা। কেলিকা দিয়ে গেছে, কি তার সমস্যা? দিয়া গেছে, তারা কইতাছে কেড়ে নিল তারা দিকে নিচে নি চুরি করিয়া লইয়া গেছে গা। মানে কে নিছিল আপনারে প্রথম? বড় ছেলে কি নাম বড় ছেলের? বাবুল সরকার। আচ্ছা, কে কইতাছে যে কারে জিগায় আনিছে নি? আমি তো বড় নামে কইছে কারে দিকে নিচ্ছে, তোমরা নিছো যে কেমনে নিছো, কারে দিকে নিছো। বড় শুধু জামাইয়া কয় কারে দিকে নিছো, আমরা তো জানি না। ওই আর কি। বড় ছেলে, বড় জামাইয়ের নাম কি? বড় ছোট জামাইয়ের নাম কি? কাজল ঘোষ। কাজল ঘোষ। আর ছোট জামাইয়ের নাম? মালা সরকার। মালা সরকার। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।